আচ্ছা, নির্বাচনে ভালো নির্বাচন দিতে কতদিন সময় লাগবে? ভালো যদি 2 বছর সময় লাগে তখন আমরা বলছি এই 2 বছরে যদি আপনি দেশের জনগণের ঔষধপত্র চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, করেন, সেই সংস্কার করেন, আমরা সমর্থন করবো। একদল যাওয়ার সাথে সাথে যে স্টেশন দখল করলেন, বাস স্টেশন দখল করলেন, হাট বাজার দখল করলেন, কমপ্লেন করলে কেন শাস্তি দেয়? আগে তুলে দেখেছেন না? বগুড়া জেলা নাগরিক পক্ষের সমস্ত লোক করতে হয়ে গেছে। একবার গেছে 71, তারপরে গেছে এরশাদের আমার মনে আছে আপনাদের বিশাল আন্দোলন, তারপরে এরকম করে কথা ছিল, আর সেটা হয়নি। ভাষা আন্দোলনের সময় একবার হয়েছে, আমরা তো আন্দোলন কম করিনি, জীবন কম দিইনি, রক্ত কম দিইনি, তারপরেও আমাদের কাছে মুক্তি আসতে পারে কেন? কারণ আমরা আমাদের নেতৃত্ব ঠিক মতো তৈরি করতে পারি, আমরা আমাদের নেতৃত্ব ঠিক মতো পছন্দ করতে পারি। আজও আমি একই কথা বলি, সামনে আবার আসছে। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। অন্তর্বর্তী সরকার মানে কি? এক সরকার থেকে আর এক সরকারে যেতে যত সময় লাগে, এই সময়টার মধ্যে কার্য সরকার। তো আর একটা সরকার যখন আসবে, 1.5 বছর পরে নির্বাচন যদি হয়, তাহলে এই সরকারের আয়ু 1.5 বছর। 1.5 বছর পরে যে সরকারটা আসবে সে 5 বছর থাকবে, তাই তো? তার মানে আমরা বলি ওই সরকারটা ভালো আসবে। এই সরকারে যারা এসছে তারা ভালো মানুষ। ডক্টর ইউনূস বিরাট মানুষ। ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন। তাদের মতো না, তাদের নামে চুরি লোকের নেই, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো ভালোই করে করছিল। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটে জ্যাম তো কমে না। বগুড়াতে যে জ্যাম দেখলাম মনে হলো ঢাকা তো এখন বগুড়ার কাছে হেরে যাবে কয়েকদিন পরে। এই বগুড়ার পরিবর্তন হয় না, ঢাকার পরিবর্তন হয় না, খুলনার পরিবর্তন হয় না, কোন জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, নির্বাচনে ভালো নির্বাচন দিতে কতদিন সময় লাগবে? ভালো যদি 2 বছর সময় লাগে তখন আমরা বলছি এই 2 বছরে যদি আপনি দেশের জনগণের ঔষধপত্র চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, করেন, সেই সংস্কার করেন, আমরা সমর্থন করবো। মানুষের অর্থনৈতিক অবস্থা বদলাতে পারেন, করেন, সেই সংস্কার সমর্থন করবো। মানুষের অবস্থা, দেশের অবস্থা বদলানোর জন্য এই 2 বছর যা করবেন সবই সমর্থন করবো। আজ পর্যন্ত এই 53 বছরে বাংলাদেশে এমন কোন সরকার এসেছে কি যাকে সব দল মিলে সমর্থন করেছে? একদল যাওয়ার সাথে সাথে যে স্টেশন দখল করলেন, বাস স্টেশন দখল করলেন, হাট বাজার দখল করলেন, কমপ্লেন করলে কেন শাস্তি দেয়? আগে তুলে দেখেছেন না? কমপ্লেন করলে বলে ওকে বহিষ্কার করেছি, তারপরে গিয়ে দেখেন সেই ছেলে বসে আছে, কাজ করছে। আরে ভাই, বহিষ্কার করেছেন, করেছি তো, এই যে বসে আছে এখানে, বহিষ্কার তো বলছি, বসে থাকুন। বাহ, মানে দলের সব কাজই করতে পারবে, লুটপাটে চলতে পারে। ওই সমস্ত দলকে বর্জন করেন এখন থেকে, চিনে নেন, মানুষকে বলেন ভালো দল ছাড়া কোনো কল্যাণ হবে না দেশে। আমি কোনো দলের নাম এই জন্য নিচ্ছি না, আমি মনে করি কম বেশি অনেকের নামে হয়তো আঙুল তোলা যাবে, কারো ধ্যানে আঙুল তোলা চাই না। একটা নতুন বাংলাদেশ করতে চাই সবাই মিলে, সেই জন্য মাহমুদুর রহমান মামলার দল কত বড়। আপনি মিটিং ডাকলে হাজার হাজার লাখ লাখ লোক আসে, কিন্তু আপনাদের কলজে যে ছোট, আপনাদের দৃষ্টিভঙ্গি ছোট, আপনারা পরের ধন লুট করে বড় হতে চান, সেই টাকা দিয়ে ভাড়া করে লোকের আবার বড় জনসভা করতে চান, ওই পলিটিক্স বন্ধ করতে। আবার রাজনীতিতে আসতে চান, কি জবাব দেবেন আসবার পরে? আপনার পিয়ন যে 400 কোটি টাকার মালিক, কিভাবে বর্ণনা করতে পারবেন? আগে আরে বাবা বলতে গিয়ে আমার বোন রেহানা লন্ডনে থেকে কত কি করতে পারে, বাসে চড়ে। যাদের লন্ডন সম্পর্কে ধারণা আছে, ইউরোপ সম্পর্কে ধারণা আছে, ওখানে মানুষ গাড়ি রেখে বাসে চলে, বাস তাড়াতাড়ি যায়, বাসগুলো কমফোর্টেবল। আজকাল আমাদের থেকে 82 বাস চালু হয়ে গেছে, এইরকম বাস প্রতিদিন রেগুলার রাস্তা দিয়ে চলে। এবং ওনার পরিবার কত টাকার বাড়ি, কত লক্ষ কোটি টাকা, সেটা এইবারে এই কমিটি যেটা ডেমোক্রেটিক ভট্টাচার্য করবে সেটা দেখিয়ে দিয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে থেকে আমি বলতে চাই ঐক্যবদ্ধ থাকতে হবে।